আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং সিক্রেট পেজ। ভিউয়ার্স, আজ আমি আপনাদের বাঙালির পছন্দের একটি খাবার রান্না করে দেখাবো। সেটা হচ্ছে সুন্দরী বাসন্তী পোলাও। বাসন্তী নামটা শুনলেই কিন্তু ফাগুনের কথা মনে পড়ে যায়, তাই না? তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে বাসন্তী পোলাওটি রান্না করে ফেলি। বাসন্তী পোলাওটা করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ঘি চুলায় দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু বেশি গরম করব না, চুলাটা বন্ধ করে দিলাম। জাস্ট ওর সাথে এখন ঘির সাথে আমি হাফ চামচ হলুদ মিশিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া মিশিয়ে এখন আমি এটা ভালো করে মিক্সড করে নেব। চুলাটা কিন্তু আমি বন্ধ করেই মিক্সড করছি। এখন আমি মিশ্রণটি আমার ধুয়ে রাখা পোলাও চালের সাথে মিক্সড করে দিব ভালোভাবে। হলুদ এবং ঘিয়ের সাথে ভাতটা মেখে নেওয়ার এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি এবং পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণটা এখানে কমই হবে, কারণ যেহেতু ঘি দিয়ে চালটা মাখা আছে আগে থেকে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবং এখানে আমি এখন অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ জিরা। এবার জিরাটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজার এ পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করে দিব কাজু বাদাম কিন্তু ভীষণ উপকারী এবং বাসন্তী পোলাওয়ে কাজু বাদামটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো আমি এখানে এখন দিয়ে দিলাম কাজু বাদামগুলো। আমি এখানে আমার চালের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু বাদাম ও কিশমিশের পরিমাণটা দিয়েছি, কিশমিশও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন এবং এই ভাজাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার মেখে রাখা ঘি এবং পোলাও চালটা এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চাল ভাজাটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ভালো হবে। পোলাও চালটা ঝরঝরা হবে। পোলাও ঝরঝরা হলে কিন্তু খেতে ভালোই লাগবে। আমার পোলাও চালটা কিন্তু ভাজা কমপ্লিট। এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখন এখানে লবণ দিয়ে দিলাম। আমি 2 কাপ পোলাও চালে এখানে পানি দিয়েছি 4 কাপ, অর্থাৎ পানির পরিমাণটা হবে চালের থেকে দ্বিগুণ। তো এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্নাটা হওয়া অবধি অপেক্ষা করব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। চুলার আঁচটি মিডিয়াম থাকবে। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, আমার বাসন্তী পোলাও কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা কালার এসেছে বাসন্তী রঙের এবং ভাতটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে। পোলাও চালটা যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগে না। তো আমি এখানে একটু হাফ চামচ ঘি একটু জাস্ট মিক্সড করে দিলাম। এটা জাস্ট স্মেলটা খুবই সুন্দর আসবে এবং আমি এখানে আরও 5 মিনিট একটু ঢেকে রেখে দিব। এখন আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাবো আমার বাসন্তী পোলাওটা। তো দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ঝরঝরাই না হলে কিন্তু আসলে ভালোও লাগে না। তো আমি এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করে নিয়ে এলাম আমার সুন্দরী বাসন্তী পোলাও। তো ভিউয়ার্স, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং এই রেসিপি অনুযায়ী যদি আপনারা রান্না করেন তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।